জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আর যাতে ভোট ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ। সরে দাঁড়ালেন বিএনপি নেতা, পার্থই জোটের একক প্রার্থী। সবশেষে থাকছে খেলার খবর। বিশ্বকাপে দর্শকদের বাংলাদেশের জার্সি পরা নিয়েও সতর্কতা আইসিসির। সংবাদ শিরোনাম শেষে এবার দেখে নিন খবরের বিস্তারিত। আর যাতে ভোট ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে আর কখনো যেন ভোট ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার 12ই জানুয়ারি বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী আমলের 3টি নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণকালে তিনি একথা বলেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম, কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ে মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজে রায় লিখে রেখেছে, এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। এদিকে প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন। মঙ্গলবার 13ই জানুয়ারি সকাল 10টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকাল 5টা পর্যন্ত। আজ 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইলেকশন কমিশন। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার 12ই জানুয়ারি ইলেকশন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই কারণে নির্বাচনকালীন সময় যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয় সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরে দাঁড়ালেন বিএনপি নেতা, পার্থই জোটের একক প্রার্থী। নানা জল্পনা কল্পনা শেষে ভোলা 1 সদর আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর। সোমবার 12ই জানুয়ারি বিকেলে তার আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বাসেদের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। এরপর আসনটিতে বিএনপি জোটের একক প্রার্থিতা নিশ্চিত হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর। সবশেষে থাকছে খেলার খবর। বিশ্বকাপে দর্শকদেরকে বাংলাদেশি জার্সি পরা নিয়েও সতর্কতা আইসিসি। নিজেদের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে 2 দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই চিঠির জবাবের পর বিশ্বকাপ খেলা ও না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আসিফ নজরুল বলেন, আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে 3টা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা সংখ্যা বাড়বে। 1, মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করলে; 2, বাংলাদেশের জার্সি পরা দর্শকরা ঘোরাফেরা করলে; আর 3, জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে। এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কথা আর হতে পারে না।